চলো তোমাদের আরও একবার সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। এই বছর সরস্বতী পুজো যেহেতু দুদিন মিলে পড়েছিল, তাই প্রথম দিনটাতে মানে রবিবারে গিয়েছিলাম আমরা কালনায়, আর সোমবারের দিনটাতে ছিলাম নবদ্বীপে। তো প্রথমে আমি ভিডিওতে নবদ্বীপের প্যান্ডেলই দেখাচ্ছি, এর পরবর্তীতে আমি দেখাচ্ছি কালনার পুজোগুলো। তো নবদ্বীপের প্যান্ডেলের সবার প্রথম যে আমি প্যান্ডেলটা দেখালাম, প্যান্ডেলটা কিন্তু সত্যিই খুবই সুন্দর হয়েছিল, আর প্রতিমাটা সব থেকে বেশি সুন্দর লেগেছিল। আমার প্রতিমাটাই বেশি ভালো লেগেছিল, ওই জন্য সবার প্রথম আমি এডিটিংয়ে এই প্রতিমাটাকেই রেখেছি। এরপরে আমি আমার কলেজে চলে এসেছিলাম, যে কলেজে আমি পড়েছি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। তো সেই বিদ্যাসাগর কলেজের প্যান্ডেলটা প্রত্যেক বছরই সুন্দর হয়, তবে এই বছরের প্যান্ডেলটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। এরপরে আসি আমি আমার পাড়ার প্যান্ডেল। এই প্যান্ডেলটা তোমরা হয়তো এর আগে আমার ভিডিওতে দেখেছো, মানে এই ভিডিওটাতে আমি পাড়ার প্যান্ডেলটাকে দেখিয়েছি, আবারও এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি। পিঙ্কিতে কি পরিমাণের হাসছে দেখো, আমাকে চুলের মধ্যে ঢুকিয়ে দাও। এরপরে চলো দেখাবো আমাদের যেখানে গৌরাঙ্গিনী মাতা হয়ে আসে, সেইখানে আবারও একটা সরস্বতী পুজো হয়। তো সেই সরস্বতী মাকেও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি সোজাসুজি চলে যাব আগের দিন, মানে রবিবারে যে আমরা কালনা গিয়েছিলাম, সেই কালনার প্যান্ডেলগুলো কেমন হয়েছিল। তো কালনাতে প্রথমে যে ঠাকুরগুলো দেখেছিলাম সেগুলো তো মোটামুটি দেখেছি, তবে যখন এই পুরীর প্যান্ডেলটাতে আসলাম, মানে এটা একটা মন্দির করেছে, শুনলাম পুরীর জগন্নাথ মন্দির করেছে প্যান্ডেলটাতে। সিরিয়াসলি বলছি, এই প্যান্ডেলটা খুবই খুবই সুন্দর হয়েছিল। আর অনেকটা জায়গা মিলে মাঠে একটা মেলাও হচ্ছিল, আর এখানে বহু লোকের সমাগম হয়েছিল, আর বহু লাইনও পড়েছিল। আমরা রীতিমতন প্রায় 400-500 লোকের পেছনে লাইন দিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখব বলে। তো যাই হোক, অনেকক্ষণ অধীর অপেক্ষার পর আমরা এই ত্রিধারা ক্লাবের প্যান্ডেলটাকে ভেতরে গিয়ে দর্শন করতে পেরেছিলাম। সত্যি বলতে প্যান্ডেলটার কারুকার্যই ছিল অন্যরকম, আর এই যে ওপরে একটা সুন্দর ঝাড়বাতি দিয়েছিল, যেই ঝাড়বাতিটার জন্য প্যান্ডেলের এই শোভাটাকে আরও বৃদ্ধি করেছে। খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। আর সব থেকে ভালো লেগেছে যেটা, এই প্যান্ডেলটার এই প্রতিমাটা না অসম্ভব সুন্দর হয়েছে, একদমই অন্যরকম। মানে জগন্নাথ ঠাকুরকে নিয়ে আর মা সরস্বতীকে নিয়ে একটা কম্বিনেশন, একটা থিম তৈরি করেছে, খুবই সুন্দর হয়েছে। এরকম মানে থিমের একটা সরস্বতী মানে কখনো দেখা যায়নি সেরকম, আমি তো কখনো দেখিনি কোনো প্যান্ডেলে। যাই হোক, এই বছর দেখে নিলাম, খুবই সুন্দর লেগেছে। এই জগন্নাথ আর মা সরস্বতীর কম্বিনেশনে এই প্যান্ডেলটা সিরিয়াসলি বলছি আমার চোখে দেখা সব থেকে বেশি সুন্দর প্যান্ডেল। তোমাদের কার কেমন লেগেছে জানিও। আর তোমরাও কালনাতে কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমার চোখে যেটা ভালো লাগবে সেটা তো সবার চোখে নাই বা ভালো লাগতে পারে। তো তাই খারাপ লাগুক ভালো লাগুক একটা কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কার কেমন লেগেছে। চলো, এরপরে তোমাদের একটা খুব সুন্দর প্যান্ডেল দেখাবো, যেই প্যান্ডেলটা না আমরা বাইরে থেকে মানে রাস্তা থেকে বুঝতে পারিনি যে এটা কোনো প্যান্ডেল, ভেবেছিলাম হয়তো কোনো ভাঙাচোরা বাড়ি হবে হয়তো। আমি হঠাৎ করে দেখলাম না একটা আলোর মতন ভেতরে জ্বলছে মনে হচ্ছে, ওটা দেখেই আমি ঢুকেছি, কারণ আমরা সোজা চলে যাচ্ছিলাম। আর ভেতরে ঢুকে সিরিয়াসলি দেখছি যে এই কিশোর সমিতির পুজোটা সিরিয়াসলি এত সুন্দর করেছে, মানে বাবা আমাদের যে বাবার মাথায় যে কত দায়িত্ব, মানে দায়িত্বের বোঝা প্রত্যেকটি বাবাকে বইতে হয়, আমাদের সকলের বাবাকে যে বইতে হয়, যে পরিশ্রমগুলো করে বাবা আমাদের জন্য, সেই প্যান্ডেলটাতে পুরোটাই ফুটিয়ে তুলেছে। সিরিয়াসলি বলছি, হয়তো মানে
মানে তোমরা বলবে হয়তো প্যান্ডেলটাতে তেমন কিছুই কাজকর্ম দেখায়নি বা কিছু, কিন্তু হ্যাঁ এখানে তুলির টানে আর এই যে নানা রকমের লেখাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন লেখা, সিরিয়াসলি। আর সবার ফার্স্টে ওই ঢুকতেই যে বাবার ঘাড়ে যে বোঝার ওই ব্যাপারটা, ওই জিনিসটাই না অন্যরকম, সিরিয়াসলি অন্যরকম। একজন বাবা তার সন্তানদের জন্য কতটা কি করে থাকে, সেটাকেই এখানে বোঝানো হয়েছে। তো এই প্যান্ডেলটাকেও আমি 10-এ 10ই দেব। চলো আরও একটা নতুন প্যান্ডেলে যাই। এই প্যান্ডেলটাতে ওভারঅলের ওপর বলতে গেলে ভালো লেগেছে। ওই কাগজের কারুকার্য, কাগজের ফুল, কাগজের সমস্ত কিছু দিয়ে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল। তো এই প্যান্ডেলটা আমার অতটাও ভালো লাগেনি, ভালো লেগেছে, বলতে গেলে ভালো লেগেছে, কিন্তু অতটাও যে মনে লেগে থাকার মতন সেটা হয়নি। যাই হোক, এই প্যান্ডেলের একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে মা সরস্বতীকে যে শাড়িটা পরিয়েছে, এই শাড়ির কালার কম্বিনেশনটা বেশ সুন্দর ছিল। খুব মিষ্টি কালারের একটা শাড়ি পরিয়েছিল, আর ঠাকুরের যে বসার ভঙ্গিমাটা ছিল সেটাও বেশ লেগেছিল। তো আমি এরকম ঘুরে ঘুরে সুন্দর করে প্যান্ডেলটা ভিডিও করে নিয়েছিলাম। যদিও আমি প্রত্যেকটা প্যান্ডেলে গেলে আমি সেই প্যান্ডেলটা সুন্দর করে ভিডিও করে আনি। যাই হোক, রাস্তার ধারে এই ছোট ছোট পুতুল বউগুলো দেখে আমার তো কিনতে খুব মন চাইছিল, কিন্তু ওই যে এখন বড় হয়ে গেছি তো এগুলো আর সেরকমভাবে কি আর করব, ওই সাজিয়ে রাখা আর কি, আর ওই ধুলোবালি পড়ে যাওয়া আবার মোছো, তাই আর কিনিনি। তো চলো এইবার দেখাই সরস্বতীকে, যেই সরস্বতীটা পুরো লোহার কারুকার্যের ওপরে, আমাদের ইলেকট্রিকের সরস্বতী বলতে পারো আর কি। তো এই সরস্বতীটাও বেশ ভালো লেগেছিল, তখনও কাজ চলছিল আমরা যখন গিয়েছিলাম। এরপরে চলো দেখাবো একটা নার্সারির সরস্বতী ঠাকুর। তো আমরা তো মনে করছিলাম এই প্যান্ডেলে ঢুকে আমরা একটা গোটা নার্সারিতে চলে এসেছি। এখানে যে গাছগুলো দেখছিলাম এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটা গাছ তুলে নিয়েই চলে যাই, আর ফুলগুলোও তুলে নিই, এত সুন্দর লাগছিল। পুরো দেখো চারিদিকটা এরকম সবুজে সবুজ, আর এরকম সবুজের মাঝে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, রং বেরঙের ফুল ফুটেছে। তখনও ঠাকুরটা কমপ্লিট হয়নি, তাই ঠাকুরটা বিশেষভাবে আমি দেখাতে পারলাম না, কারণ ঠাকুর তখনও তৈরি হচ্ছিল। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো।